এক ছোট্ট গ্রামে আব্দুল্লাহ নামে এক ব্যক্তি বসবাস করত। একটা কুড়ো ঘরে তারা স্বামী স্ত্রী থাকতো। কয়েকদিন থেকে আব্দুল্লাহর বাড়িতে খুব অভাব চলছিল। আব্দুল্লাহ একদিন তার ভাই রহিমের বাড়ি যাব বলে নিজের বাড়ি থেকে রওনা দেয় কিছু সাহায্যের জন্য। অনেকক্ষণ রাস্তা অতিক্রম করার পর সে তার ভাই রহিমের বাড়ি পৌঁছায়। ভাগ্যবশত তার ভাই রহিম বাড়িতে না থাকায় তার ভাইয়ের স্ত্রীর সাথে আলাপ হয়। তাতে রহিমের স্ত্রী আব্দুল্লাহকে জিজ্ঞেস করে, দাদা আপনি কেমন আছেন? তখন আব্দুল্লাহ উত্তরে বলে যে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আচ্ছা তুমি কেমন আছো? সেও বলে খুব ভালো আছি। তো রহিম কোথায় গিয়েছে বলতে পারবে? রহিমের স্ত্রী বলে যে ব্যবসার জন্য সে বাইরে গিয়েছে। বেশ আজকে আমি আসছি, আবার পরে আসবো। তাই বলে সে বিদায় নিচ্ছে। রাস্তার মাঝে হঠাৎ তার ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়। অতঃপর সে তার ভাইকে জিজ্ঞেস করে, রহিম তুমি কেমন আছো? তুমি কোথায় গিয়েছিলে? শুনলাম তুমি ব্যবসার জন্য বাইরে গিয়েছিলে। তো তোমার ব্যবসার অবস্থা কি? তোমার ব্যবসা কেমন চলছে? তো তার ভাই উত্তরে বলে যে দাদা খুব ভালোই চলছে, আমার ব্যবসাটা খুব সুন্দর চলছে। তো রহিম জিজ্ঞেস করে, দাদা তুমি কেমন আছো? তো আব্দুল্লাহ উত্তরে বলে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। অতঃপর আব্দুল্লাহ তাকে জিজ্ঞেস করে যে রহিম তুমি কেমন আছো? রহিম বলে আমিও খুব ভালো আছি। তো আব্দুল্লাহ তখন বলে যে আমি কিছু সাহায্যের জন্য তোমার কাছে এসেছি। কয়দিন ধরে আমার বাড়িতে ঠিক মতো খাবার হচ্ছে না, তাই আমি তোমার কাছে এসেছি কিছু সাহায্যের জন্য। তুমি যদি আমাকে কিছু সাহায্য করো তবে আমি তোমার এই ঋণ আমি পরবর্তীতে কিছু একটা করে শোধ করে দিব। কিন্তু আব্দুল্লাহ পেশায় ছিল একজন চাষি। সে চাষ করত এবং সে নামাজ পড়তো। কিন্তু তার ভাই না শুনে তাকে দেখুন দেখুন টাকা ধার চাইছে বলে তার নিজের ভাইকে কিভাবে মারছে। সে তার নিজের ভাইকে লাথি মারছে এবং জমিনের ওপরে সে ফেলে দিচ্ছে। তাই আব্দুল্লাহ দুঃখ প্রকাশ না করতে পেরে সে বাড়ি রওনা দিচ্ছে। সে বাড়ির যাওয়ার সময় সে নিজে নিজে ভাবছে, এটা আমার ছোট ভাই যে আমার সাথে এরকম আচার আচরণ করলো, ব্যবহার করলো। অতঃপর তার স্ত্রীর সামনে যেয়ে সে তার দুঃখ প্রকাশ করছে যে আমার ছোট ভাই রহিম কি না আচরণটা করলো। তার কাছে আমি কিছু সাহায্য চাইলাম, সে আমাকে সাহায্যর বদলায় সে আমাকে কি অপমান করলো, কি না অপমান করে সে আমাকে বাড়ি তাড়িয়ে দিল। কিন্তু তার স্ত্রী থেকে শতবার নিষেধ করেছিল। তাই প্রিয় ভাইরা, আপনি দেখলেন যে তার ছোট ভাই তার বড় ভাইকে কিভাবে অপমান করে, কিভাবে আঘাত করে তাকে বাড়ি ফিরিয়ে দিল, তবুও তাকে কিছু সাহায্য করলো না। আব্দুল্লাহর বাড়িতে কয়দিন ধরে খাবার হচ্ছে না, তবুও তার ভাইকে সে সাহায্য করলো না। তো প্রিয় ভাইরা, মুসলিম ভাইরা, সবার কাছে একটাই অনুরোধ, আপনি এদের মতো হইয়েন না। আপনার কাছে কেউ সাহায্য চাইতে এলে আপনি তাকে দ্বিধায় সাহায্য করুন। যদি সাহায্য করছেন না, এর জন্য মহান পাক রব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই মহান পাক রব্বুল আলামিন ধৈর্যশীল ব্যক্তির সাথেই থাকেন। আপনি আজকে সাহায্য করছেন না, হয়তো আপনার এই দিনটা আসতে পারে। মহান পাক রব্বুল আলামিন তিনি আরো বলেছেন যে ইন্না মা'আল উসরি ইসরা। মহান পাক রব্বুল আলামিন বলেন কষ্টের পরে সুখ আছে, তাই আপনাকে ধৈর্য ধরতে হবে, তবেই আপনি সুখ পাবেন। আজকে আপনার কাছে আপনার ভাই করলো, এটা হতে পারে, তাদের কাছে হতে পারে। প্রিয় মুসলিম ভাই, এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে